সম্ভব না, মাহফিলগুলোতে হচ্ছে না। জিহাদ ফি সাবিলিল্লাহ চলে গেলেন, দীর্ঘ 20 বছর পর্যন্ত জিহাদ করলেন। আর এই জিহাদের মাধ্যমে আফগানিস্তান থেকে যখন চলে গেল, মাত্র 3 দিনের ভিতরে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করা গেল, 3 দিনের ভিতরে জাতীয়তাবাদকে শেষ করা গেল, 3 দিনের মধ্যে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা শেষ করা গেল, 3 দিনের মধ্যে কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করা হলো, 3 দিনের ভিতরে যত ধরনের রাষ্ট্রীয়বাদ আছে সব শেষ করা হলো শুধুমাত্র জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে। মুআজ্জাজ হাজির, কিন্তু এই যে 50টা বছর, এই 50টা বছরে কি পরিমাণ ত্যাগ আর কোরবানি দিতে হয়েছে, কি পরিমাণ ত্যাগ আর কোরবানি। শুধুমাত্র নিবন্ধিত যারা শাহাদাত বরণ করছে এমন শহীদের সংখ্যা হলো 8,50,000। এবার চিন্তা করে দেখি, 8,50,000 ব্যক্তি শাহাদাত বরণ করলো। এদের ত্যাগ আর কোরবানির মাধ্যমে আফগানিস্তানে সেখানে ইসলাম টিকে গেল, দ্বীন টিকে গেল। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ হেফাজত করে ফেলেন ইসলাম, দ্বীনকে হেফাজত করে ত্যাগ আর কোরবানির মাধ্যমে। মুআজ্জাজ হাজিরিন, আমি গত 2 মাস আগে আফগানিস্তানের সরকারের পক্ষ থেকে বাংলাদেশের কিছু উলামায়ে কেরামকে দাওয়াত দেওয়া হয়েছিল। এটা আফগানিস্তান 2021-এ যখন ইমারতে ইসলাম প্রতিষ্ঠা হলো, এই ইমারতে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আফগানিস্তানের সরকারের পক্ষ থেকে, বিশেষ করে আফগানিস্তানের রাষ্ট্রপতি বর্তমান খলিফাতুল মুসলিমিন হেদায়াতুল্লাহ আখান্দাজাদা হাফিজাহুল্লাহ, যিনি শুধুমাত্র আফগানিস্তানের খলিফাতুল মুসলিমিন এমন নয়, বরং পৃথিবীর কোন ভৌগোলিক সীমারেখায় কোন একজন খলিফা প্রতিষ্ঠা হলে সেখানে গোটা পৃথিবীর সকল মানুষের তার বায়াত গ্রহণ করা এটা ওয়াজিব হয়ে দাঁড়ায়। এই জন্য আমার ভৌগোলিক সীমারেখা, আমি বাংলাদেশের নাগরিক হতে পারি, কিন্তু তিনি আমারও খলিফাতুল মুসলিমিন, তার কাছে বায়াত আমাদেরও রয়েছে, আমরাও তার কাছে বায়াত, সুতরাং তিনি আমাদেরও খলিফাতুল মুসলিমিন। এই খলিফাতুল মুসলিমিন হেদায়াতুল্লাহ আখান্দাজাদা তিনি 2021-এর পর থেকে নিয়ে বিশ্বের বিভিন্ন জায়গার উলামায়ে কেরাম, বড় বড় কিছু উলামায়ে কেরামকে দাওয়াত দেন। বছরে 2বার 3বার উলামায়ে কেরামদেরকে দাওয়াত দেন। উলামায়ে কেরামকে দাওয়াত দিয়ে ওনারা সেখানে নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে তাদের রাষ্ট্র কিভাবে ইসলামের উপরে চলতেছে এটার উপরে তারা আলোচনা করেন। এরই পরিপ্রেক্ষিতে গত 2 মাস আগে ওনারা একটা চিঠি পাঠিয়েছিলেন আমাদের বাংলাদেশের কিছু আলেমের নামে। যাদের নামে চিঠি পাঠিয়েছেন তারা সেখান থেকে নির্বাচন করছেন, এখানে আমাদের কোনো কিছু ছিল না। সেই চিঠির মধ্যে ছিলেন আল্লামা মামুনুল হক সাহেব হাফিজাহুল্লাহ, আমাদের মধুপুরের পীর আব্দুল হামিদ সাহেব হাফিজাহুল্লাহ, সেখানে ছিলেন নারায়ণগঞ্জের মৌলানা আব্দুল্লাহ আউয়াল সাহেব হাফিজাহুল্লাহ, বারিন্দারা মাদ্রাসার মুহতামিম মৌলানা মনির কাসিমি হাফিজাহুল্লাহ, মৌলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি হাফিজাহুল্লাহ, ময়মনসিংহের বড় মসজিদ ইমাম হযরত মৌলানা আব্দুল হক সাহেব হাফিজাহুল্লাহ, সেখানে আমারও নামটা তারা লিখে পাঠিয়েছিলেন। এই 8-9 জন তাদের চিঠি সেই আফগানিস্তানের রাষ্ট্রপতির পক্ষ থেকে, খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে আসছেন এবং তারা আমাদেরকে রাষ্ট্র মেহমান হিসেবে আফগানিস্তানে দাওয়াত দেন। শুধু দাওয়াত না, বরং বাংলাদেশ থেকে বাসা থেকে বের হওয়া থেকে নিয়ে একদম পুরো খরচ, রাষ্ট্রীয় খরচ, রাষ্ট্র মেহমান। তারা আমাদেরকে বাংলাদেশে যাওয়ার আগে বাংলাদেশ থেকে সাথে সাথে বিমানের টিকিট কেটে আমাদেরকে মক্কায় নিয়ে যান, উমরা করান, মক্কার সর্বোচ্চ দামি হোটেলে রাখেন, মক্কা থেকে মদিনা, মদিনা থেকে দুবাই, দুবাই থেকে কাতার, কাতার থেকে তারা আমাদেরকে কাবুলে নিয়ে যান, আফগানিস্তানের রাজধানী কাবুলে নিয়ে যান এবং রাষ্ট্রীয় সফর হিসেবে সেখানে আমাদেরকে 10 দিন পর্যন্ত না রাখেন। এই 10 দিনের ভিতরে আমাদের মূল বস্তু ছিল এটা, সকালবেলা আফগানিস্তানের কোনো না কোনো মন্ত্রীর সাথে আমাদের বৈঠক, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, আমর বিল মারুফ নেহি আনিল মুনকার দায়িত্বশীল মন্ত্রী, সমাজ কল্যাণের মন্ত্রী, এই ধরনের বড় বড় মন্ত্রীদের সাথে আমাদের বৈঠক হতো জোহরের আগ পর্যন্ত। জোহরের পরে আফগানিস্তানের বড় বড় মুজাহিদ যারা ছিলেন, যারা জীবনে লম্বা সময় পর্যন্ত জিহাদ করলেন, তাদেরকে দাওয়াত দেওয়া হতো, আমাদের হোটেলে তারা চলে আসতেন, সেখানে তাদের সাথে আমাদের বৈঠক হতো। আসর থেকে মাগরিব বিশ্রাম, মাগরিবের পরে আবার কোনো বড় আলেম চলে আসতেন, আফগানিস্তানের বড় করে শেখ হাদিস, বড় মুহতামিম, বড় করে আলেম তিনি চলে আসতেন, ওনাদের সাথে আমাদের বৈঠক হতো এবং ওনারা আফগানিস্তান কিভাবে চলাচ্ছে, ইসলামের কোন জায়গাটা ওনারা আধুনিক বর্তমান এই যুগের সাথে মিল খেতে গিয়ে হিমশিম খাচ্ছেন, এই বিষয়গুলোর উপরে ওনারা আলোচনা করতেন। কোনো মাসলাতে 6 ঘন্টা 7 ঘন্টা পর্যন্ত লম্বা আলোচনা হতো, বিভিন্ন কিতাব থেকে হাওলা বের করা হতো। ওনাদের কিছু বিষয়ের উপরে আমাদের আপত্তি
পর্যন্ত ওনারা এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করতেন। যেমন একটা বিষয়ের উপরে আমরা খুব শক্তভাবে ধরেছিলাম, বর্তমান প্রচলিত পদ্ধতির ট্যাক্স যেটা কাস্টমের মাধ্যমে আদায় করা হয়, এটা এখনো পর্যন্ত তারা বাকি রাখছেন। কেন এটা বাকি রাখছেন, এটার উপর আমরা তখন প্রশ্ন করেছিলাম। ওনারা এটা সমাধানের পদ্ধতিগুলো আমাদের সামনে তুলে ধরেছেন। ইসলামে অর্থ কিভাবে আসবে এটার জন্য আমরা পদ্ধতি বলে নিলাম, ওনারা ওই পদ্ধতিগুলিকে নিলেন এবং এইটার উপর আমাদের লম্বা সময় পর্যন্ত আলোচনা হচ্ছে। প্রচলিত ট্যাক্স জায়েজ কিনা এটার উপরে তাদের সাথে প্রায় 6 ঘন্টা আমাদের আলোচনা হয়। মুআজ্জাজ হাজির, এইভাবে তারা আমাদের কাছে সেই রাষ্ট্রের বিষয়গুলিকে তুলে ধরার জন্য আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়েছিলেন এবং তাদের সাথে আমাদের আলোচনা হয়। আমাদের এই সফরটা রাষ্ট্রীয় সফর হওয়ার কারণে বিভিন্ন প্রটোকলের মাঝে আমাদের থাকতে হয়েছে। আমাদের জন্য বুলেট প্রুফ গাড়ি তারা দিয়েছেন, আমাদের জন্য তারা ওই হোটেল নির্বাচন করেছেন যার গ্লাসগুলো পর্যন্ত বুলেট প্রুফ। আমাদের সামনে সেই তালেবান, সেই মোল্লারা যাদের একদিক থেকে আমরা দেখি সুন্নতের পোশাক, মাথার মধ্যে পাগড়ি, অপর দিক থেকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি নিজের সামনে রাখতেন, যে অস্ত্র নবী তার কাছে রাখতেন, সেই অস্ত্রের ধারী তালেবানরা আমাদের সামনে পিছে গার্ড হিসেবে নিয়ে যাচ্ছেন। এই কারণে আমরা বিভিন্ন জায়গায় যেতে পারি নাই, শুধুমাত্র ইলমি আলোচনার জন্য আমাদেরকে নেওয়া হয়েছিল। এরপরও আমাদেরকে একটা প্রদেশে পাঠানো হয়, খুস্ত একটা প্রদেশ, এই প্রদেশে আমাদেরকে পাঠানো হয়। সেখানে আমরা যাই, সেখানে খুস্তের গভর্নর তার সাথে আমাদের বৈঠক হয়। শুক্রবার দিন সকাল 9টা থেকে আসর পর্যন্ত দীর্ঘ সময় পর্যন্ত খুস্তের গভর্নরের দায়িত্বশীল বড় বড় ব্যক্তিরা তাদের খুস্তের অধীনে 35টা জেলা আছে, 35টা জেলার জিম্মাদার সেখানে উপস্থিত হন, উলামায়ে কেরাম একত্রিত হন, বড় আকারে সেখানে আমাদের বৈঠক হয়। খুসুসি বৈঠক সকাল 9টা থেকে আসর পর্যন্ত বৈঠক হয়। আসরের পরে আমাদেরকে একটা এতিমখানায় নিয়ে যাওয়া হয়। যে এতিমখানায় নিয়ে যাওয়া হয় সেই এতিমখানার নাম হলো জামিয়াত, সেই এতিমখানার নাম হলো শেখ মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী দারুল আইতাম। হানাফি মাযহাবের বড় ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী রাহিমাহুল্লাহ ওনার নামে এতিমখানা, এই এতিমখানা আমাদেরকে নিয়ে যাওয়া হয়। এখানে 720 জন এতিম বাচ্চা আছে, কিন্তু তারা এমন এতিম যাদের আব্বা বিছনায় পড়ে মারা গেছেন এমন না, বরং এই 720 জন এতিম ওই এতিম যে এতিমের আব্বা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন। একজনের যে কেউ আজানের উত্তর দেন সবার পক্ষ থেকে 5 মিনিট শেষ। মুআজ্জাজ হাজিরিন, বলতেছিলাম এই কথা, সেখানে ওই এতিম যে এতিমের বাচ্চা বাবারা জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছেন এমন এতিমদের কাছে আমাদের নিয়ে যাওয়া হয়। মুআজ্জাজ হাজিরিন, সেই এতিমদের মাঝে একটা এতিম বাচ্চাকে আমাদের সামনে আনা হয় যার বয়স ছিল 7 থেকে 8 বছর। এই এতিম বাচ্চাকে আমাদের সামনে আনার পরে সে কোরআন কারিমে তেলাওয়াত করেন, তার পরিচয়টা আমাদের সামনে তুলে ধরা হয়। আবার এই বাচ্চার পরিচয় তুলে দিতে গিয়ে আমাদের সামনে যে পরিচয়টা তুলে দেওয়া হয় তা হলো এই যে এই বাচ্চাটা যে গ্রামে তাদের বাড়ি ছিল সেই গ্রামটা ছিল মুসলিম প্রধান একটা এলাকা। এই এলাকা মুজাহিদের সংখ্যা প্রচুর পরিমাণে ছিল। এই এলাকা পাশে আমেরিকা সেখানে তাদের ক্যান্টনমেন্ট তৈরি করলো। এই ক্যান্টনমেন্ট তৈরি করে 250 আমেরিকার সৈন্যরা সেখানে থাকতো। এখানে আমেরিকার সৈন্যরা থাকার পরে তারা স্বাভাবিক গতিতে পাশবিক আচরণ করত। রাতের অর্ধভাগে শোনা যেত কোন পরিবারের কান্না, সেই পরিবারের সুন্দরী কোনো মেয়েকে তুলে নেওয়া হয়েছে। এই রাতের শেষ ভাগে কোন পরিবার থেকে কান্নার আওয়াজ আসতো, যে পরিবারে কোন যুবককে ধরে নিয়ে হত্যা করা হয়েছে, সেই পরিবারে কোন মাকে তুলে নেওয়া হয়েছে, সেই পরিবারে কোন বাচ্চাকে হত্যা করা হচ্ছে। এমন একটা পরিবারেই ছিল এই বাচ্চাটার জন্ম। এই বাচ্চাটার পরিবারের বাবা মা বিয়ে করছে, যুবক মানুষ যুদ্ধের চলা অবস্থার মধ্যে সেখানে তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছে। তারা চিন্তা করতেছিলেন যে এখানে তাদের জীবন নিরাপদ না, কি করা যায়। স্বামী স্ত্রী মিলন, এবার স্ত্রীর গর্ভে বাচ্চা চলে আসলো। আজকের ওই বাচ্চা সেই মার গর্ভে চলে আসলো। এবার যখন গর্ভে চলে আসলো বাবা মা চিন্তার মধ্যে পড়ে গেলেন কি করা যায়। একদিক থেকে বাচ্চা মালিকের দেওয়া নিয়ামত, অপর দিক থেকে এই বাচ্চা না এই এলাকা এটা এই অমুসলিমরা এখানে জুলুম করতেছে, নির্যাতন করতেছে। আমেরিকার সৈন্যরা সেখানে একের পরে জুলুম করতেছে।
চলতেছে, এই অবস্থার মধ্যে বাবা মা সিদ্ধান্ত নিলেন বাচ্চা প্রসব পর্যন্ত অপেক্ষা করি, দেখা যাক কি হয়। দেখতে দেখতে একের পর এক কোথাও লাশ আসতেছে, কোথাও দর্শিতা বোনের কান্না, কোথাও কোনো দর্শিতা বোনের সে আত্মহত্যা অথবা নিহত, এর সংবাদ চলা অবস্থার মধ্যে এই পরিবারে এই বাচ্চাটা তিলে তিলে বড় হচ্ছে মার গর্ভে। দেখতে দেখতে মার গর্ভ থেকে বাচ্চাটা প্রসব হলো। যেদিন বাচ্চা প্রসব হলো মা ব্যথা উঠতে পারে না। প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন মা একটু স্বাভাবিক, তৃতীয় দিন এবার মা চলাফেরা করতে পারে, স্বাভাবিক চলাফেরা করতে পারে। এই তৃতীয় দিন এলাকার মানুষ তাকিয়ে দেখলো এই মা এবং বাবা বাচ্চাটাকে সারাদিন খুলে রাখছে, সামান্য পরিমাণ বিছানায় শুতে দেয় না, বাচ্চাটার কান্নাটাকে সহ্য করে না। কখনো বাবা কোলে নিচ্ছে, কখনো মা কোলে নিচ্ছে। এলাকার আশেপাশের মানুষগুলো জানে না আজকে কি হতে যাচ্ছে, আজকে জানে না এই বাচ্চার বাবা মা কোন পথ অবলম্বন করতেছে, দ্বীন এবং ইসলামের জন্য কোন পথ অবলম্বন করতেছে, এলাকার মানুষ জানে না। দেখতে দেখতে সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকাল, বিকাল থেকে রাত্রে 10টা, 10:30। এবার এই বাচ্চার বাবা মা বাচ্চাকে নতুন কাপড় পরালো, নিজেরাও নতুন কাপড় পরলো। এবার এই বাচ্চাকে পাশের এক মহিলার কাছে তুলে দিল, পাশের এক মহিলার কাছে তুলে দিয়ে এবার বাবার চোখ দিয়ে পানি পড়তেছে, বাবার চোখ দিয়ে পানি পড়তেছে। মা গিয়ে বুরকা পরিধান করলেন, নতুন কাপড় পরিধান করে বুরকা পরিধান করলেন, বুরকা পরিধান করে মা এবার তার বুরকা নিচে বোমা নিলেন, বোমা নিয়ে ফিদাই আক্রমণের জন্য মা এবার রওনা দিয়ে দিলেন। এবার পিছনে বাবা রওনা দিলেন মুজাহিদদের কাফেলাকে তৈরি করে। বাবা মার চোখ দিয়ে পানি পড়তেছে, পিছন দিক থেকে সেই মহিলা, যে মহিলার হাতে বাচ্চাকে তুলে দিলেন, সেই মহিলা ডাক দিয়ে বলতেছেন তোমরা কোথায় যাও। এবার এই পরিবারের দৃশ্যগুলিকে দেখে এলাকার অন্যান্য মানুষগুলো জমা হয়ে গেছে। মা পিছনে ফিরলেন আর শেষবার নিজের বাচ্চার দিকে তাকালেন। বাবা সে আওয়াজকে শুনে পিছনের দিকে তাকালেন, বাচ্চার দিকে তাকালেন আর বললেন এই কথা যে আমরা যাচ্ছি ইসলামকে হেফাজতের জন্য। মালিক ঘোষণা করছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মালিক ইসলামকে টিকায় রাখবেন। এই টিকায় রাখার জন্য কোন ব্যক্তির হয়তো কুরবান হতে হবে, ইসলামকে টিকে রাখার জন্য হয়তো কোন সমাজের কুরবান হতে হবে, ইসলামকে টিকে রাখার জন্য কোন পরিবারের হয়তো কুরবান হতে পারে। আমরা যাচ্ছি সেই কুরবানি দেওয়ার জন্য, মালিকের দিনকে টিকে রাখার জন্য। এই বাচ্চাকে তোমাদের কাছে রেখে গেলাম, যদি ফিরে আসি বাচ্চাকে খুলে নিব, আর যদি ফিরে আসতে না পারি তাহলে বলে দেবে এই বাচ্চাকে, এই বাচ্চার হৃদয়ের মধ্যে এই কথাটাকে বদ্ধমূল করে দেবে, এই বাচ্চার কানের মধ্যে এই কথাটাকে শোনাই দেবে যে এই বাচ্চার বাবা মা জান্নাতে তাদের জন্য অপেক্ষা করতেছে, এই বাচ্চার বাবা মা জান্নাতে তাদের জন্য অপেক্ষা করতেছে। এই কথাটা শোনাই দেয়, বাবা মা রওনা দিয়ে দিলেন। মহিলা চলতে চলতে সে ক্যান্টনমেন্টের সামনে গিয়ে দাঁড়ালো, সেখানে গিয়ে দাঁড়িয়ে নিজের 19 জন সৈন্যরা তাকে ঘেরাও দিল। গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে 19 জন সৈন্যের সামনে গিয়ে দাঁড়িয়ে এবার সে নিজের ভিতরে রাখা সে বোমা ফুটে ফিদাই আক্রমণ করে ফেললো। 19 জন মারা গেল, গেটটা ভেঙে গেল, প্রচন্ড আঘাত, গেট ভেঙে গেল। গেট ভাঙার পরে এবার বাবা মুজাহিদদেরকে নিয়ে ঢুকে 250 আমেরিকার সৈন্যকে হত্যা করে নিজেও শাহাদত বরণ করেন। মাজাদ হাজরিন, ইসলাম এভাবে টিকে থাকে না, ইসলাম টিকে থাকার জন্য ত্যাগ আর কুরবানি। আজকে হয়তো আমি ঘটনাটা বললাম, স্বাভাবিক অবস্থায় বললাম, কিন্তু সেই শায়েখ মুহাম্মদ ইবনে হাসান শাইবানি রাহিমাহুল্লাহ দারুল আইতামে বসে যখন এই গল্পটা আমাদেরকে শোনানো হচ্ছিল, সেদিন আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারতেছিলাম না। আফসোস শুধু এটুকু আসছিল যে আজ বাংলাদেশে আমরা ইসলামের জন্য কতটুকু কাজ করতে পারলাম, আমরা আজকে ইসলামের জন্য নিজেদেরকে কতটুকু তৈরি করতে পারলাম, কেন পারলাম না? 54টা বছর হয়ে গেল বাংলাদেশে ইসলামটাকে কেন তৈরি করতে পারলাম না? কেন মালিকের সংবিধান কোরআনে কারীমকে বাংলাদেশের সংবিধান বানাতে পারলাম না? কেন মানব রচিত সংবিধান আজও আমার দেশ চলতেছে? কেন আজও পর্যন্ত সে উলামায়ে কেরাম নির্যাতিত অবস্থার মধ্যে থাকে? কেন আজও পর্যন্ত হাদিদের মতো মানুষদেরকে নির্যাতিত হতে হয়, শাহাদত বরণ করতে হয়? একের পর এক কেন আমাদের কাদিয়ানীদের বিপক্ষে রাজপথে আন্দোলন করতে গিয়ে শাহাদত বরণ করতে হয়? কখনো নাস্তিকবাদের বিরোধিতা করতে গিয়ে শাপলা চত্বরে কেন আমাদের শাহাদত বরণ করতে হয়? আমরা তো 92% মুসলমান এদেশে বসবাস করি, কেন আজও পর্যন্ত মালিকের সেই দিন যেটা আমরা পেয়েছি কত ত্যাগ আর কুরবানির মাধ্যমে কেন ইসলামকে প্রতিষ্ঠা করতে পারলাম না? সেদিন আমরাও কাঁদতেছিলাম, আজও কাঁদি, কেন নিজেরা তৈরি হতে পারলাম না? এই জন্য মুআজ্জাদ হাজরিন, একটু চিন্তা করা দরকার, একটু ভাবা দরকার। তাই ইসলামকে সঠিক পদ্ধতিতে মানার চেষ্টা করব। যা হওয়ার হতে পারে, আকাবিরে দারুল দেওবন্দের মত আর পথের বিপক্ষে যাওয়া যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিপক্ষে কোনো আকীদার সাথে আপোষ করা যাবে না।
এটাই জন্য আমাদের মূল নিতে হয়। হোক না আমাদের মাদ্রাসা যদি বন্ধ হয়ে যাক, আমরা দোকান খুলে নিয়ে বসে নাই, মসজিদের ইমামতি চলে যা, জীবনের ঝুঁকিও যদি চলে আসো, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিপরীত কোন ব্যক্তি সেটা আপোষ চলতে পারে না। দ্বীন এবং ইসলামকে সঠিক পদ্ধতিতে নিয়ে আল্লাহ যেতে চায়। মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। शुक्रान लहु शुक्रान जसीला बारकाल्लाहु फी हायातिही ওয়া ইলমিহি ওয়া আমালিহি। অত্যন্ত সারগর্ভ আলোচনা করার জন্য হযরতকে জামিয়ার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের যদি ওয়াজিফার প্রয়োজন হয় আমরা মডেল মসজিদ, তারপরে মেরামতে হাই স্কুল এন্ড কলেজ মাঠের যে প্রাইমারি স্কুলের ওয়াজিফার ব্যবস্থা আছে, সকল ইউনিটগুলো খোলা আছে, আমরা এখান থেকে সেরে নিব।